চলো চলো এবার ভুতুর অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। ব্লগ বলবো না, ভিডিও। তো এটা হলো যে পুজোর আগের দিন ছিল, মানে যেদিন ওর নামকরণ ছিল তার আগের দিন ওর বাবা বসে বরণ ডালাটা সাজিয়ে দিল। আর যেহেতু এখন সবাই খুব ব্যস্ত থাকে, তাই লোক পাওয়া খুব মুশকিল, রিলেটিভসরাও দূরে থাকে, আসতে পারে না। তো সেক্ষেত্রে আমি, ভুতু, মামি আর ওর বাবা মামা সবাই মিলেই চলে গেছিলাম ওই পাশে একজনের থেকে শ্রী আনতে। তো যাই হোক, আমার এই ড্রেস আপ থেকে হয়তো অনেকেই ভাবছে যে একটা কাজ করছে, তবু এই ড্রেস আপে কেন। কিন্তু যাই হোক, বিষয়টা হলো যে কাজের ফাঁকে এতটাই ব্যস্ত থাকি এবং এতটা টায়ার্ড থাকি, তখন আর মনে হয় না শাড়ি পরি বা অন্য কিছু পরি। কিন্তু আমি ওর বায়োলজিক্যাল মাদার হলেও সব করণীয়টা হয়তো আমি করতে পারি না, কিন্তু ওর মিমি সেটা করে, সেটা পালন করে, যতটা পারে সেটা চেষ্টা করে। এবং ওকে এইগুলো করতে পারে সেগুলো ভালোবাসার থেকেই বোঝা যায়। তো যাই হোক, ভুতুর মিমি শাড়ি টাড়ি পরে এক্সাইটেড হয়ে রেডি হয়ে একদম চলে গেছিলো শ্রীটা আনতে। আমাদের চেয়ে বেশি বোধহয় ওই এক্সাইটেড ছিল। আর সবচেয়ে বড় কথা, ও ছোট, আর ওকে যখন এই দায়িত্বগুলো দেওয়া হয় যে এইগুলো করতে হয়, মামার বাড়িতে কী করতে হয়, মানে মামি করে, মামা করে, তখন দেখি আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ে কাজগুলো শুরু করে দেয়। তো যাই হোক, আমরা শ্রীটা নিয়ে চলে এলাম। আর এরপরে ক্লিপিংসগুলো একদম পরের দিন সকালবেলা দেখাবো। ভোরবেলা থেকে আমাদের যা পুজোর আয়োজন হয়েছে সব কিছুটাই। তো আশা করি তোমরা ব্লগটা খুব এনজয় করবে এবং বুধুকেও দেখাবো ওকে কীভাবে সাজানো হয়েছিল। তো সকালবেলা এখানে সবাইকে মালা দেওয়ার পর বাবা, আমার শাশুড়ি, ভুতুর সাথে ওর বাবার কিছু ভিডিওস আর ফটো শ্যুট করে দিয়েছি। তো সেটারই ক্লিপিংস তোমাদের দেখাচ্ছি। আর বুধুকে জাস্ট দেখো, মাথা খারাপ করে দেয়। ওই মানে হেয়ার ব্যান্ডটা মাথায় পরাতে বোধহয় কালঘাম ছুটে গেছে। তো এদিকে ভুতুর বাবা পুজোতে বসে পড়েছে, আর পাশে ওর দিদা ভুতুকে নিয়ে বসেছিল, আমিও বসেছিলাম পুজোতে। তো এখানে ওর দিদা যে আংটিটা দিয়েছে সেটা পরেই ভুতুকে নামকরণ করা হয়েছে। আর ও তখন ঘুমিয়ে কাঁদা। তারপরে আমার বন্ধুরা এসে ওকে রেডি করলো গায়ে হলুদের জন্য। গায়ে হলুদের ক্লিপিংসটা বোধহয় আগেই দেখে নিয়েছে শর্টসে। আর তখন মেয়ের কি কান্না, মানে ও এইসব শাড়ি টাড়ি বা মানে ঝাঁকড় জামা কাপড় পরতে খুবই ইরিটেট হয়। আমার মনে হয় সব বাচ্চারাই হয়। তো আমরা যতটা পেরেছিলাম ওকে হালকার মধ্যেই রেখেছিলাম। কিন্তু যাই হোক, এই সেরেমনিগুলো তো আর আসবে না, মোমেন্টসগুলো আসবে না, তো একটু তো সাজাতেই হতো। তো দেখো কি এনজয় করছে, গায়ে হলুদটা চুপচাপ হলুদ মাখছে, কোনো অসুবিধা হচ্ছে না ওর। ও ভাবছে এতগুলো লোকে মিলে আমাকে মাখাচ্ছে, এটা কি, মা তো ক্রিম টিম মাখিয়ে দেয়, বাট এগুলো কি ও বুঝতে পারছে না। বুঝতে বুঝতে আমাদের ওর গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে। তো ফাইনালি ভুতুকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দেওয়া হয়েছে। আর এটা হলো যে ভুতুর এখন খেতে বসার পালা। তো এই সব রান্না ওর মামা নিজের হাতে করেছিল। কি কি ছিল আমি ঠিক ভুলে গেছি। ডাল ছিল মাছের মাথা দিয়ে, পাবদা মাছ ছিল, আর কাতলা মাছের কালিয়া ছিল, লেজা মুড়ো ছিল, 5 রকম ভাজা ছিল, পায়েস ছিল। পায়েসটা যদিও বা ঠাকুরের মন্দির থেকে আনা হয়েছিল ওর মুখে প্রসাদ দেওয়ার জন্য, ওটাই মেন প্রসাদ ছিল ওর। মহাপ্রসাদ খাওয়ার পর ওই প্রসাদ দিয়ে মুখে ভাত দেওয়া হয়েছিল। 5 রকম মিষ্টি, দই, চাটনি সবই ছিল। আর দেখো প্রথমবার মানে খাবারের টেস্ট পেয়ে কিরম পোগলা দাঁতে খাচ্ছে আমার ভুতু। তো খাবার আবার বন্ধ করে দিলে কান্না শুরু করছিল। তো
তো সেই দেখে আমরা আবার হাসছিলাম। তো যাই হোক, বেশি কোনো কিছু কথা বলবো না। তো এইভাবেই দিনটা কেটেছিল এবং প্রচণ্ড আনন্দ হয়েছিল। আর মেয়ে আমার পেন ধরেছিল, মানে ওই একটা খেলা হয় না যেখানে সব রকম সাজিয়ে দেয়, বই খাতা, মাটি, সোনা দানা, টাকা পয়সা, পেন। তো মেয়ে আমার কলম ধরেছিল, কলম তুলেছিল। জানি না কতটা বিদ্যাবান হবে, তবে হ্যাঁ, লিখতে বা অন্যরকম কন্টেন্ট ক্রিয়েট করতে আমারও ভালো লাগে। তো আশা করি ওর মধ্যেও সেই জিনিসটা থাকবে। তো দেখা যাক কী হয়। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখে এনজয় করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পরের দিন আমরা রেখেছিলাম খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিছু ক্লিপিংস আমি নিতে পেরেছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকেও আর বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসে। চলো, টাটা অ্যান্ড এনজয় দিস ভিডিও।